প্রচার শুরু করিনি, করবো। কাল থেকে শুরু হবে। আমি অলরেডি ডোমজুর করেছি, এরপর কালকে উত্তরপাড়া করবো, শ্রীরামপুর করবো, সাবধানী করবো, এরপর নামলাম। ছেলের সঙ্গে আজকে ঈদের নামাজে এসেছিলেন। হ্যাঁ, আমি তো ওয়েলিংটনে একটু আটকে গেছিলাম, বৃষ্টি হয়েছিল বলে। ও তো রয়েছে, শীর্ষণ রয়েছে, উত্তরপাড়াতেই পড়ে রয়েছে। দুটো পলিটিক্যাল বিষয়। হ্যাঁ, বিভিন্ন অফিসারকে বদলি করা হচ্ছে। আপনি ইতিমধ্যে ওটা নিয়ে মামলা করেছি, দেখা যাক। একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন কমিশনার চলছে, ভারতবর্ষের সংবিধানকে তার সম্মান দিচ্ছে না। একটি পার্টিকুলার রাজনৈতিক দলের নির্দেশে তিনি কাজ করছেন। অতএব তার ক্ষমতা কারণই ভারতবর্ষে কোনো জায়গায় বসতে থেকে ক্ষমতা সংবিধানের ওপরে নয়, আর রুল অফ লয়ের উপরে নয়। মানুষের ভালো করাটাই হচ্ছে সংবিধানের সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য থেকে উনি ডিভিয়েট করে গেছেন। উনিশ তো ওনার কী ভালো হয়, ওনার যে দল ওনাকে পাঠিয়েছে সেই দলের কী করে ভালো হয়, সেই চিন্তাভাবনা নিয়ে উনি এগোচ্ছেন। তো ভারতবর্ষের সংবিধানের ফেডারেলিজম যেটা আছে সেটাকেও অবস্ট্রাক্ট করা হচ্ছে। বিজেপি প্রার্থী নিয়ে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, বিক্ষোভ হচ্ছে। ওটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। বিজেপির উপর মানুষেরই আস্থা চলে গেছে, তো কর্মীদের আস্থা তো যাবেই। বিজেপি কিছু নেই, সিপিএম তো কিছুই নেই, সিপিএমে তো কিছুই নেই। সব তো খুনি, রেপিস, তাদের সব বংশধররা ঘুরে বেড়াচ্ছে এখন। ঠিক আছে, তারা কী হবে? পশ্চিমবাংলার মানুষ সব সিপিএমকে চিনে গেছে। 34 বছর ধরে যা করেছে সিপিএম, আর সিপিএম মুখ দেখানোর জায়গা নেই। আর সব তো পরিযায়ী প্রার্থী, একবার ওখানে দাঁড়া হারায়, আবার আরেক জায়গায় যায়। এবারে আবার সিপিএমের প্রার্থীকে অনুরোধ করছি নেক্সট বারের জন্য জায়গাটা ঠিক করে রাখবে। উত্তরপাড়ায় শীর্ষণ্যর বিরুদ্ধে বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। সে বিজেপি প্রার্থী নেই তো প্রার্থী দেবে করতে, বিজেপির কিছু নেই। ওই নরেন্দ্র মোদী, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, হাজার হাজার কোটি টাকা আমাদের থেকে, প্রচুর ব্যাটালিয়ান ফোর্স সেসব রয়েছে। আর বাংলার 12 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো অ্যাডজুডিকেশনের লিস্ট প্রকাশ করা হলো না, সোমবার বলছে তো, সে দেখি কবে করে। এ তো বললাম তো, ইলেকশন কমিশন মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে, যা পাচ্ছে করছে। নে লুটে নে, 1 মাস করে নে, তারপর তো আবার সেই। ঠিক আছে।